মায়ের এত বড় ঠাকুর ঘরে তো কত ঠাকুর, আপনি সেখানে বসে থাকুন, পুজো আর্চা করুন। দিদি ভাই একদম ঠিক বলেছে বাবা, আমি আপনার সব পুজোর জোগাড় করে দেব। না না, তোমরা কেউ আমার কথাটা বুঝতে পারছো না। সংসারের থেকে মন আমার উঠে গেছে। সবার মায়া কাটিয়ে হিমালয়ে গিয়ে আমি সাধনা করতে চাই। কি যে সব বলছো বাবা, কিছুই যে বুঝতে পারছি না। এত বড় ব্যবসা ছেড়ে, বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে তুমি কোথায় গিয়ে থাকবে? হিমালয়ে যাব বললেই কি যাওয়া যায় নাকি? কে দেখবে তোমাকে ওখানে? আর তোমাকে ছেড়েই বা আমরা থাকবো কি করে? ওরে, বিষয় সম্পত্তি, পরিজন, এরাই তো পিছুটান। এর থেকে মুক্তি চাই আমার। সন্ন্যাসী হয়ে ঈশ্বর সাধনা করব। আরে পরিষ্কার করে বলো না যে আমাকে আর তোমার ভালো লাগছে না। বুড়ো বয়সে বুদ্ধি লোপ পেয়েছে, এখানেই নিজের ওষুধ খেতে ভুলে যায়। ওখানে কে তোমাকে রোজ মনে করে ওষুধ খাওয়াবে শুনি? ঈশ্বরী পথ দেখাবেন করবি, ঈশ্বরী পথ দেখাবেন। ওষুধ অতি তুচ্ছ বিষয়। এইসব সাধনার পথে ব্যাঘাত সৃষ্টি করে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় বড় বৌমা। আমি মনস্থির যখন করে ফেলেছি, আমি যাবই। তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। ওগো, আমার কথাটা একটি বারও ভাববে না? এই এত বছরে কোনোদিন কি তোমাকে ছাড়া আমি থেকেছি নাকি? অভ্যাস করো এখন থেকে। কোনো কিছু বলেই আর কোনো লাভ নেই। আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলও নড়ব না। ও মা, চলুন না মা, কিছু খেয়ে নেবেন। সেই কাল রাত থেকে কিচ্ছুটি খাননি। আমার মন মেজাজ একদম ভালো নেই বৌমা। সেই বললে চলবে নাকি? আপনি এরকম করলে যে অসুস্থ হয়ে পড়বেন। আমার জন্য কারোর ভাবনা চিন্তা আছে নাকি? যাক যাক, যার যেদিকে খুশি চলে যাক। এ কি বলছেন মা? বাবাকে আপনি চলে যেতে দেবেন? হ্যাঁ হ্যাঁ দেব। আমাদের জন্য যখন তার কোনো ভাবনা চিন্তা নেই, তখন যাক, যেখানে খুশি যাক, যাক। এরকম বলবেন না মা, আপনার দুই ছেলে বাবাকে বোঝানোর চেষ্টা করছে, আপনি একটু ধৈর্য রাখুন। না না, তোমাদের বাবা যা চায় তাই করতে দাও। আমি আর কোনো বাধা দেব না। যাও, তোমরা অসিত আর আকাশকেও বলে দাও, ওরা যেন তার বাবাকে আটকানোর চেষ্টা না করেন। কি করি বলতো ভাই? বাবাকে যে এক চুলও নাড়াতে পারলাম না, কিছুতেই আমাদের কোনো কথা শুনছে না। মাও জেদ ধরে বসে আছে, কোনো কিছুই খাচ্ছে না, বলছে বাবা যা করতে চায় তাই করতে দিতে। মা তো বাবার জন্য বাবার পছন্দের রান্নাও করবেন বলেছেন, ঘর ছেড়ে যাওয়ার আগে শেষ ভোজ। কতবার বারণ করলাম, কিছুতেই তো শুনছে না। আমরা দুই বউ থাকতে মা কেন রান্নাঘরে যাবেন বলো দেখি? আমার মনে হয় বাবাকে না আটকানোই ভালো। বাবা যা ইচ্ছে করতে দাও, কিছুদিন পরে নিজেই ফিরে আসবে। আমারও তাই মনে হয়। এই নিন বাবা, আপনার জন্য আমি কাঁচা কলার কোপ্তা রেঁধেছি। আমিও গাজরের হালুয়া করেছি, আপনি খুব ভালোবাসেন। ভালো করে খেয়ে নাও বাবা। হিমালয়ে গেলে কখন কি খেতে পাবে না পাবে তার ঠিক নেই। মা কোথায়? হ্যাঁ, তাই তো